نحمده ونصلي على رسوله الكريم وبعد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون সম্মানিত দ্বীনী মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে এসে সালাতুল জুমার আগে যে খুতবা, সে খুতবা শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান রবের দরবারে একবার সকলেই শুকরিয়া স্বরূপ তারই শিখানো ভাষাতে আমরা সকলেই একবার সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অগণিত সালাম এবং শান্তি বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুধীবৃন্দ, আজকে যে আলোচ্য বিষয় বা যে বিষয়ের উপরে কথা বলবো সেটা হলো মওত। মওত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক আয়াত দিয়েছেন এবং বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। মওত এটা আরবি শব্দ, কিন্তু এই আরবি শব্দ হলেও মওত শব্দটা যখন মানুষ শুনে, মানুষ হচকচিয়ে যায়। মানুষ একটু হলেও মনটা যেন কেমন কেমন করে। জি, হযরতে আদম আলাইহিস সালামের ব্যাপারে এসেছে, তাকে যখন মৃত্যুর সংবাদ দেওয়া হলো, তিনি তার যে ওয়াদায় আবদ্ধ ছিলেন, সেই ওয়াদাকে ঠিক রাখতে পারলেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃত্যুর সংবাদ পেলেন, হচকচি গেলেন। শুধু তাই নয়, হযরতে মূসা আলাইহিস সালাম একজন প্রসিদ্ধ নবী, তিনি তো একটা পর্যায়ে আজরাইলকে এক থাপ্পড় মেরেই বসলেন। তাহলে মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কথা শুনলে পরে যদি কোনো মানুষ স্বাভাবিকভাবে থাকে
আর এই সংবাদটা যদি তার কানে পৌঁছায়, মানুষ একটু হলেও তার মনটা যেন কেমন কেমন করবে। এটাই হওয়া স্বাভাবিক। মানুষ মরতে চায় না, আবার মরতে হবে। আপনাকে যদি বলা হয় এখন, বা আমাকে যদি বলা হয় যে আপনি মরবেন, এটাকে কোনো মানুষই মেনে নিতে পারবে না। মানুষ চাইবে যে আমি দুনিয়াতে আরও কিছুদিন থাকি। মানুষ দুনিয়ার মোহ, দুনিয়ার মোহাব্বত, এটাকে ছেড়ে আবার যে তাকে পুনরায় একটা জগৎ আছে, সেই জগতে পাড়ি দিতে হবে, সেই জগতের উদ্দেশ্যে যেতে হবে মানুষকে। এটা মানুষ মৃত্যুর স্বাদ, মৃত্যু এমনভাবে আমাদের সমস্ত স্বাদকে কেড়ে নিয়ে, সমস্ত কিছুকে শেষ করে দিয়ে, আমাদের সমস্ত কিছু বন্ধ করে দেয়। তাহলে মৃত্যু আমাদের প্রত্যেকের হবেই হবে। মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না। যার যখন সময় আসবে তাকে ঠিক সেইভাবেই চলে যেতে হবে। মৃত্যুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের ভিতরে প্রথম দিকে আলোচনা করেছেন। মানুষ মূলত মৃত্যু দুই ধরনের হয়। আমরা অনেক শুনি যে এই মানুষটা মারা গেল, কিন্তু কোনো মানুষকে কি স্বচক্ষে দেখেছেন যখন সে মারা যায়? মারা যাওয়ার মুহূর্তটা কতটা ভয়ঙ্কর একবার দেখেছেন? মৃত্যুটা দুই রকম। যেটা হোক আপনার হবে, দুই রকমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। মৃত্যু দুই রকমের। কেমন? একটা কলসিতে যদি পুরো পানি লোড করা হয়, কলসির ভিতরে একেবারে পানিতে ভরপুর, ওই কলসি থেকে যখন আপনি পানি কোনো জায়গাতে নেবেন, গ্লাসে হোক, মগে হোক, বাটিতে হোক, যখন পানিটাকে আপনি সেইখান থেকে বের করবেন, কলসিটাকে একটু কাত করলেই পানি আপনার মগে বলেন, গ্লাসে বলেন, বাটিতে বলেন, পানিটা পড়বে। তাহলে এক শ্রেণীর মানুষের মৃত্যু হবে ঠিক এই রকমভাবে, অত্যন্ত আসানে মরণ হবে। মৃত্যুটা এত আসান হবে যে তার কোনো যন্ত্রণা অনুভব করবে না। মৃত্যুটা তার এমনই আসান হবে, ওই রকম ছটপট ছটপট করবে না। এটা একটা মরণ। আর একটা মরণ কেমন? আমরা যে দেখি আখ, কুসরের রস হয়, তো একটা ঠিক ওই রকম কুসরকে যখন মেশিনে ভরে দেয়, ভরে দেওয়ার পরে কুসরের যত রস থাকে
সব ওইভাবে চিপে সব রসগুলোকে বের করে নেয়। বের করে নেওয়ার পরে কুশরের যে অবশিষ্ট অংশ থাকে সেটাকে আবার বের করে ফেলে দেয়। তো ঠিক অনুরূপভাবে কিছু মানুষের যখন মৃত্যু আসবে আর ফেরেশতারা যখন তার আত্মাকে বের করবে, ঠিক ওই রকমভাবে এমন টেনে হিঁচড়ে তার শরীর থেকে আত্মাকে বের করা হবে, এত কষ্ট দিয়ে তার আত্মাটাকে টেনে বার করা হবে, ঠিক ওই রকম হবে। তাহলে মূলত মানুষের মৃত্যু হলো দুই রকম, একটা হলো ভালো মত, একটা হলো খারাপ মত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত্যু আসান হোক তোমরা এই দোয়াটা করবে, আল্লাহুম্মা আইযনি মিন সাকারাতিল মউত, আল্লাহুম্মা আইযনি মিন সাকারাতিল মউত। এই দোয়াটা যারা পড়বে, এই দোয়াটা পড়ে তারা যদি আমল ভালো করে আর যদি তারা সৎ পথে চলতে পারে, তাদের জীবনযাপনটা সুন্দর হয় কোরআন হাদিস মোতাবেক। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যম দিয়ে যদি তার আসানে জান কবজ করব মনে করেন, আসানে তার জান কবজ হবে, তার আসানে মৃত্যু হবে, সে মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে না। মৃত্যুর যে মারাত্মক ব্যথা, মৃত্যুর যে মারাত্মক যন্ত্রণা, সেই যন্ত্রণা তার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান বা কারো ভাগ্যে লিখে রাখেন, তাহলে তার ভাগ্যে এই রকম ভালো মৃত্যু হবে। মৃত্যু দুই প্রকার বোঝা গেল, যে একটা ভালো মত, একটা খারাপ মত। ভালো মানুষ হলেও আপনাকে মরতে হবে, খারাপ মানুষ হলেও আপনাকে মরতে হবে। পৃথিবীতে কোনো খারাপ দাম্ভিক মানুষ আছে? চলে গেছে। ফেরাউন চলে গেছে, নমরুদ নাই, আবু জাহাল নাই। এইভাবে পৃথিবীতে যারা বাহুর এবং শক্তির দর্পে গোটা বিশ্বকে এক সময় শাসন করেছিল, সেই সমস্ত রাজা বাদশারা আজ কোথায়? তাদেরকে কালের পরিবর্তনে দুনিয়া ছাড়তে হয়েছে। এটা একটা দিক গেল। ভালো মানুষ বলে যে আপনার মরণ হবে না, তাও না। ইব্রাহিম নবী, মুসা আলাইহিস সালাম, এভাবে উমর, আবু বকর, ওসমান, আলী, আরও যত ভালো ভালো মানুষ পৃথিবীতে এসেছে তাদেরকেও যেতে হয়েছে। তাহলে সার কথা এটা দাঁড়ালো যে আপনি ভালো হন আর আপনি মন্দ হন, আপনি ভালো হন চাই খারাপ হন, আপনাকে মরতে হবে। এই পৃথিবীটা আপনার বাবার জমিদারি নয়। একবার দেখেন, এই জায়গাতে কে ছিল? এই জায়গাতে ছিল আপনার দাদা, আমার দাদা। তারপরে কে আসলো? আপনার বাবা। তারপরে আপনি, তারপরে আপনার ছেলে। এই যে সিরিয়াল চলে আসছে একটার পর একটা। তাহলে দাদা ভেবেছিল এটা থাকার জায়গা, সেইভাবে সে অনেক সম্পদ, অনেক জমি, অনেক কিছু করে রেখে গেছিল, ভোগ করতে পারেনি। ছেলে ভাবলো যে আমার বাপ করে গেছে, আমিও কিছু করি। ছেলেও লেগে পড়লো সম্পদ গোছাতে, ছেলেও ভোগ করতে পারলো না, তাকেও একটা পর্যায়ে দুনিয়া ছাড়তে হলো। তারপরে নাতিপোতা আসলো, এও ভাবছে মনে হয় আমাকে আমার বাপ যেভাবে ইনকাম করেছে আমাকে সেইভাবে ইনকাম করতে হবে। কিন্তু এও জানে না এই জায়গাটা তার জমিদারি নয়, এই জায়গাটাতে সমস্ত কিছু তাকে ফেলে রেখে চলে যেতে হবে। মৃত্যু প্রত্যেকটা মানুষের স্বাদকে বিনষ্ট করে দিবে। মৃত্যু মানুষের সমস্ত স্বাদকে নষ্ট করে দিবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরাহা হাযিমিল লাযযাত, তোমরা স্বাদ বিনষ্টকারী বস্তুকে অধিক মাত্রায় স্মরণ করো। স্বাদ বিনষ্ট কে করবে? না তো মৃত্যু। মৃত্যু তোমার সমস্ত স্বাদকে নষ্ট করে দিবে, সমস্ত স্বাদকে বিনষ্ট করে দিবে। তার নাম মওত। মওতের ব্যাপারে মানুষের কোনো হেলদোল নাই।
মওতের ব্যাপারে মানুষ একবারও ভাবে না যে আমাকেই যেতে হবে, আমাকেই মরতে হবে। এই ধ্যান ধারণা মানুষের ভিতর থেকে উড়ে গেছে। মানুষ এখন দুনিয়ার পিছনে এতটাই শ্রম দিতে শুরু করেছে, মনে হচ্ছে যেন এটাই থাকার জায়গা। কিন্তু আপনি আমি বুঝতে পারছি না এটা থাকার জায়গা নয়, আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, অতঃপর তোমাদেরকে তারই নিকট প্রত্যাবর্তিত হবে তোমরা, অর্থাৎ তারই নিকটে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আমরা প্রত্যাবর্তন করব তারই নিকটে, তার কাছেই আমাদেরকে যেতে হবে। তাহলে এই জায়গাতে আমরা এসেছি, এটা থাকার জায়গা নয়। এই জায়গা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। মওত এসে আমাদের সমস্ত কিছুকে শেষ করে দেবে। মওতের স্মরণ, মওতের চিন্তা চেতনা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। মওতকে স্মরণ করতে হবে। মওতের চিন্তা বেশি বেশি করে করতে হবে। এখানে আপনারা অনেক মানুষই বসে আছেন, একবার দেখেন তো কে কতটুকু মওতের দিকে এগিয়েছেন। আপনি কি দেখলে পরে বুঝতে পারবেন যে আমার মৃত্যুর সময় কাছে আসছে। আপনি দেখেন, একটা সময় আপনার সাদা চুল ছিল না, কালো চুল ছিল। কালো চুল আস্তে 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 আপনার সাদায় পরিণত হলো। কালো দাড়ি আস্তে 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 সাদায় পরিণত হলো। 22 বছর 24 বছরে যেভাবে আপনার শরীরের কাঠামো ছিল, সেই কাঠামো এখন আপনার আছে। আস্তে 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 আপনার শরীরের অনেক পরিবর্তন হয়েছে। কপালগুলো জড়ো হয়ে গেছে, কানে কম শুনতে পাচ্ছেন, চোখে চশমা ছাড়া দেখতে পান না। ঠিকভাবে আপনি ইয়াং বয়সে যেমন এখান থেকে এক লাফে আপনি ওখানে চলে গেছেন, এখন আপনি ওটা করতে পারেন না। আপনি এইভাবে ঠিকমতো বসতে পারেন না, হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে। এই জিনিসগুলো কি দেখে বোঝা যায় না যে আমাদের মৃত্যুর সময়টা কত কাছে এসেছে? যাদের 60 বছর হয়ে গেছে তারা তো মৃত্যুর একেবারে দোরগোড়ায়। 60 যাদের পার হয়ে গেছে তারা মৃত্যুর দোরগোড়ায়। যদি আপনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন 65 বছর দেন বা 70 বছর দেন, আপনি হিসাব করেন তো আপনার 1 2 করতে 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 আপনি 7টা বছর আপনি অতিক্রম করেছেন। সামনে আপনার 10টা বছর 5টা বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দেন, তো এগুলো দেখার পরেও কি আপনার মন হয় না? আপনি কি বুঝতে পারেন না যে আপনাকে আমাকে প্রত্যেককেই মারা যেতে হবে? আসুন আমরা প্রত্যেকেই এই জায়গা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমাদেরকে মরণ এসে আমাদেরকে সমস্ত আমরা লোভ লালসা দিয়ে যত কিছু বেঁধে রেখেছি সবগুলোকে ফেলে আমাদেরকে চলে যেতে হবে। একজন নামজাদা সাহাবিটির নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি মৃত্যু শয্যায় শায়িত, তার ছেলে তিনি এ ভাবনা করতেন যে মানুষ যে মারা যায়, মানুষ যে মৃত্যুবরণ করে,
তো কেমনভাবে মানুষ মৃত্যুবরণ করে আর মানুষের মৃত্যুর সময় কষ্টটা কেমন হয় আমার দেখলে বড্ড ভালো হতো। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় শায়িত। তার ছেলে আব্বাকে বলছেন, আব্বা আপনি তো বেঁচে থাকাকালীন জীবদ্দশাতে বলতেন যে মানুষ মারা গেলে তার যন্ত্রণা কেমন হয়, মৃত্যু যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর, কতটা সাংঘাতিক। আপনি তো মৃত্যুশয্যায়, আপনি তো মনে হচ্ছে কিছুক্ষণ পর মারা যাবেন, মৃত্যুর যন্ত্রণাটা আপনি বলুন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভগ্ন কণ্ঠে ভগ্ন হৃদয়ে বলছেন, বেটা মৃত্যু যন্ত্রণাটা খুব ভয়ঙ্কর, খুব সাংঘাতিক। তোমাকে কি দিয়ে বুঝাবো, তোমাকে কি দিয়ে আমি বলবো, আর তুমি কিভাবে বললে তুমি বুঝতে পারবে। তোমাকে এতটুকু বলছি, আমি যেন 7 আসমান 7 জমিনের মাঝে পড়ে রয়েছি, আর আমাকে আমার শরীরটাকে যেন জাঁতাতে যেমন পিষে ঠিক ওই রকমভাবে আমার শরীরটাকে মনে হচ্ছে পিষছে। আমার শরীরের সমস্ত চামড়াগুলোতে মনে হচ্ছে যেন খেজুরের কাঁটার মতো কাঁটা একটার পর একটা এভাবে মুখিয়ে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত মারাত্মক কষ্ট আমি অনুভব করছি। এ হলো মরণ, এ হলো মৃত্যু। মৃত্যুর কষ্ট, মৃত্যু যন্ত্রণা আপনাকে পেতে হবে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনিও মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছেন। মৃত্যু যন্ত্রণাটা তিনি বলেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলা হলো, হে আয়েশা তুমি একটা পেয়ালাতে পানি নিয়ে আসো, একটা পেয়ালাতে পানি নিয়ে আসলেন। আর সেই পেয়ালাতে বারবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটাকে এইভাবে বুলিয়ে একবার চোখে দিচ্ছেন, একবার মুখে দিচ্ছেন, একবার গালটা ভিজাচ্ছেন, এইভাবে তার চেহারা মুবারককে সে পানি দিয়ে তার চেহারাটাকে ভিজাচ্ছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ তারপরেও কি আপনার এই রকম কষ্ট অনুভব হচ্ছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জি হ্যাঁ, নাম, মৃত্যু যন্ত্রণা অনুভব করছি। সম্মানিত সুধী, এখান থেকে এটা প্রমাণিত মৃত্যু যন্ত্রণা এমন সাংঘাতিক, মৃত্যু যন্ত্রণা এতটা মর্মান্তিক হবে এবং অত্যন্ত ভয়ঙ্কর হবে। অতএব বন্ধু, যারা আমরা দুনিয়ার মহব্বতে পড়ে মওতকে একবারও স্মরণ করতে পারি না, মওতকে আমাদের যাদের এখনো স্মরণ হয় না, মওতকে আমরা ভেবেছি অনেক দূরে, তাদেরকে বলছি মওত খুব বেশি দূরে নয়, মওত খুব নিকটে। কেমন নিকটে মওত? আপনার যে শ্বাস আছে, এই শ্বাসটা আছে বলে আপনার দম্ভ, আপনার অহংকার, আপনার ক্ষমতার বল, এই নিঃশ্বাসটা যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন আপনার আমার সমস্ত দম্ভ অহংকার মাটিতে চুরমার হয়ে মিশে যাবে। নিঃশ্বাসটা আছে বলে আপনার ক্ষমতা, নিঃশ্বাসটা যেদিন বেরিয়ে যাবে সেই দিন যেই ছেলে মেয়ে, যে বিবি আপনার পাশে 24 ঘন্টা সময় দিচ্ছে তাকে আপনি পাবেন না। আপনার মৃত লাশের কাছে তখন সে থাকবে না। তখন আপনার নামটা, আমার নামটা পরিবর্তন হয়ে মানুষ বলবে লাশ, এটা অমকের লাশ, এটা অমক টাইমে মাটি হবে, কালকে এর জানাজা হবে, পরশু দিন এর জানাজা হবে, বা আজকে বিকালে এর জানাজা হবে। তখন আপনার আবার নামটা কাটা গিয়ে মানুষ তখন লাশ বলবে, লোকটা মারা গেছে বলবে। তাহলে নিঃশ্বাস আছে বলেই আপনার আমার যত দম্ভ, যত অহংকার, যত সমস্ত কিছু, নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়
তাহলে নিথর দেহ পড়ে রবে। অতএব সম্মানিত সুধী, বলতে গেলে অনেক কথাই বলা যায়, খুতবার টাইম এমনিতেই সংকীর্ণ সবাই, তারপরেও কয়েক মিনিট ক্রস হয়ে গেছে। আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ, এতটুকু ইশারাতেই আপনাদের বুঝতে পারবেন। শেষ কথা হলো এই, মৃত্যু আমাদের একদিন সকলের হবে। আমরা এই জায়গা থেকে প্রত্যেকেই চলে যাব। আমরা এখানে কেউ থাকার জন্য আসিনি, আমাদেরকে চলে যেতে হবে। চলে যে যাব, আমরা যে মারা যাব, মারা যাওয়ার আগে আপনার যদি মন চাই পরকালটা আমার ভালো হবে, পরকালে আমি সুখে থাকব, তাহলে আপনার আমলের ব্যাগটাকে আপনি রেডি রাখবেন। যদি আপনার পরকালটা মনে হয় যে আমি পরকালটা সুখের দিব, পরকালটা আমার অত্যন্ত আনন্দদায়ক হবে, তাহলে আপনার আমলের ব্যাগটাকে আপনাকে ঠিক রাখতে হবে। আর যদি মনে হয় যে আমি এখানে মন মতো ইচ্ছা মতো চলব, আপনি কোনো কিছুই নিয়ে যাবেন না। মানুষ যখন সফরে যায় তখন যেমন সামানপত্র নিয়ে যায়, ঠিক অনুরূপভাবে আপনি বিনা সামানে কিছুই নিয়ে যাননি সঙ্গে। একটা মানুষ সফর করলে কিছু না নিয়ে গেলে যেমন সমস্যায় ভুগতে হয়, তো ঠিক আপনার ওই রকম দশা হবে। অতএব আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, বুদ্ধিমান, আমাদের বুদ্ধি আছে, বিবেক আছে, আমরা প্রত্যেকেই সচেতনশীল মানুষ। আমরা আমাদের জীবনের ভুল ত্রুটিগুলোকে আমরা প্রত্যেকেই সেগুলোকে একটার পর একটা দেখে আমরা যে ভুলগুলো করেছি, অপরাধগুলো করেছি, বেঁচে থাকাকালীন অবস্থাতেই সেই অপরাধগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকার করে তওবা করে প্রকৃত মুসলিম এবং ইমানদার হয়ে যেন আমরা সকলেই এই পৃথিবী ছাড়তে পারি, এই তৌফিকটুকু আমাদেরকে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করো, বলে আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি আরোগ্য দান করো, বলে আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন, কারো বাপ, কারো মা, কারো খালা, কারো মেয়ে, কারো বোন, কারো ভাই, কারো দাদা, যারা চলে গেছেন আমাদেরকে ছেড়ে, মাবুদ তাদের কবরকে প্রশস্ত করো, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাও, বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, সর্বোপরি তোমার কাছে এই দরখাস্ত, যারা এখনও দিন বুঝে না, কোরআন বুঝে না, সঠিক কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করতে চায় না, তাদেরকে কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত দিয়ে তাদেরকে হেদায়েতের আঙিনাতে দাঁড় করিয়ে তারা যেন সুস্থ জীবন ফিরে আবার তারা যেন সঠিকভাবে জীবনযাপন করতে পারে এবং প্রকৃত অর্থে কিয়ামতের মাঠে যেন তারা কামিয়াব হাসিল করতে পারে, সে তৌফিক তুমি আমাদের সকলকে দাও, বলে আমিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।